ঘটনা বলতে আমরা যেটুকু খবর পেয়েছি যে এর আগের যিনি বিধায়ক ছিলেন 4 তারিখের আগে অবধি মাননীয় সনৎবাবু, উনি সম্ভবত কিছু লোকজন নিয়ে একটা বড় ব্যাগ বা 2-4টে বড় ব্যাগ নিয়ে পার্টি অফিসে হঠাৎ করে হেলমেট পরে ঢুকেছেন। এলাকার লোকজন দেখতে পেয়েছেন, কৌতূহল হয়েছে যে কী নিয়ে ঢুকলো হঠাৎ করে, কারণ এই পার্টি অফিস নিয়ে অনেক রটনা আছে যে এর ভেতরে নাকি অনেক কিছু পাওয়া যেতে পারে। উনি নাকি মজুত করে রেখেছিলেন সব 4 তারিখের পর বুঝে নেব বলে। যাই হোক, এলাকার মানুষজন একটুখানি উৎসাহ দেখিয়েছেন, এসে হয়তো সামনে দাঁড়িয়েছেন। উনি ভয় পেয়েছিলেন, পুলিশকে ডেকেছে, পুলিশ এসছেন, পুলিশের সামনেই মানুষের একটু জনরোষ যেটাকে বলে একটু দেখা গেছে। তো পুলিশ ওনাকে তো যথেষ্ট সেফগার্ড দিয়েছে, নিয়ে গেছে। তো ওনাকে বাঁচাতে গিয়ে পুলিশ ডিম খেয়েছে। আর আপাতত আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি, তাদেরকে অনুরোধ করেছি যাতে অফিসটা খুলে তারা দেখে কি আছে ভেতরে। কারণ আমরা ঢুকিনি, পার্টি আমাদের বলেছে কোনো অফিস দখল নিতে না, তার জন্য আমরা কোনো পার্টি অফিসে ঢুকিনি। না, আপনারা কি সন্দেহ করছেন, কি থাকতে পারে? আমরা না, আমাদেরকে এলাকার লোক বলছে যেখানে নাকি প্রায় দিন রাত্রিবেলায় আগে বোম পিস্তল ওপেন নিয়ে ঢোকা হতো, তো তারা মনে করছেন যে এখন ওগুলো ভেতরে মজুদ আছেন। উনি নাকি বেশ কিছু লোককে বলেও ছিলেন 4 তারিখটা যেতে দে, সবাইকে বুঝে নেবো, যেটা বেসিক্যালি 2021 সালে করেও ছিলেন। আপনারা সবাই জানেন 2021 সালে ভোট রেজাল্টের ঠিক একদিন আগে উনি যেটা করেছিলেন, সারা নৈহাটি জুড়ে সন্ত্রাস করেছিলেন উনি এবং বিষ্ণু অধিকারী দুজন একসঙ্গে, এটা তো সবাই জানেন। সেরকমই পরিকল্পনা ছিল। একটা তো বোমের স্তূপ পাওয়াই গেছে রেল কোয়ার্টারের ওখানে, বিষ্ণু অধিকারী মজুত করা। আর আমরা সন্দেহ করছি হয়তো এই ভেতরেও পাওয়া যেতে পারে পুলিশের জন্য। আমরা তো চাইছি পুলিশ যখন তাকে নিয়েইছে তাকে যাতে অ্যারেস্ট করুন। তার বিরুদ্ধে তো অভিযোগ বা কেসের কোনো অভাব নেই, প্রচুর অভিযোগ আছে, এমন কিছু নেই যা উনি করেননি। তো আমরা চাইছি পুলিশ যাতে যথাযথ ব্যবস্থা নেয়, তাকে অ্যারেস্ট করে এবং আইনি যা প্রক্রিয়া আছে সেগুলো করুক। 4 তারিখে মানে কাউন্টিং সেন্টারে ঢোকার সময় বলেছে দাঁড়ান, আর 2 ঘন্টা পরে আপনাকে কি করতে হয় আমি দেখে নিচ্ছি। তা আমাদের সামনে বলেছেন। যিনি আরও ছিলেন কাউন্টিংয়ের আগে, আরোকে উনি ধরে ধমকেছেন, আমরা ছিলাম বলে আরোটা তখন রেহাই পেয়েছিল।